আজিজ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা 2025 মাধ্যমিক পরীক্ষার এবিটিএ টেস্ট পেপার ইতিহাস বিষয়ের এমসিকিউ এবং এসএকিউ কোশ্চেন উত্তর সলভ করছি। আজকে পেজ নাম্বার 106 এর এমসিকিউ কোশ্চেনের যে উত্তরগুলি হবে সেগুলি আমরা দেখব। 1 বিভাগ ক, বিপিনচন্দ্র পালের 70 বৎসর নামক আত্মজীবনীটি প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায়। অপশন গ, ভারতের প্রথম ইতিহাস গ্রন্থ হল রাজতরঙ্গিনী। তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। ব্রিটিশ সরকার 3 আইন পাস করেন 1872 খ্রিস্টাব্দে। পাগলাপন্থী বিদ্রোহের অন্যতম নেতা ছিল টিপু গারো। রংপুর বিদ্রোহের নেতা নুরুল উদ্দিন। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায়। হিন্দু মেলা প্রবর্তন করেন নবগোপাল মিত্র। ভারতের প্রথম সংবাদপত্র হল বেঙ্গল গ্যাজেট। জাতাসুর চিত্রটি অঙ্কন করেছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতির প্রবর্তন করেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল 1906 খ্রিস্টাব্দে। 1897 খ্রিস্টাব্দে ডন পত্রিকা 1897 খ্রিস্টাব্দে প্রকাশ করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়। ভারতে বামপন্থী আন্দোলনের জনক ছিল মানবেন্দ্রনাথ রায়। বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল যুক্তপ্রদেশে। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। বীণা দাস যাকে হত্যার চেষ্টা করেন তিনি হল স্ট্যানলি জ্যাকসন। সত্যাশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিল জ্যোতিবা ফুলে। ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1951-52 খ্রিস্টাব্দে। বিভাগ খ, যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে। 2-1 একটি বাক্যে উত্তর দাও। পন্ডিচেরি কবে ভারতের অন্তর্ভুক্ত হয়? এটি হবে 1954 খ্রিস্টাব্দে। দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? দিগদর্শন পত্রিকার সম্পাদক ছিল মার্শম্যান। পথের পাঁচালী ছবিটি কে নির্মাণ করেন? এটা হবে সত্যজিৎ রায়। উডের ডিসপ্যাচ কবে প্রকাশিত হবে? 1954 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল উডের ডিসপ্যাচ। এরপর ঠিক ভুল। বাংলার নবজাগরণের প্রাণকেন্দ্র ছিল কলকাতা। এটা হবে ঠিক। বিজয়কৃষ্ণ গোস্বামী নব্য বৈষ্ণব আন্দোলন শুরু করেন। এটাও ঠিক। মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর ছিলেন ডালহৌসি। এটা ভুল। লর্ড ক্যানিং হবে সঠিক। আনন্দমঠ উপন্যাসে সন্ন্যাসী ফকির বিদ্রোহের বর্ণনা আছে। এটিও ঠিক। এরপরে স্তম্ভ মেলাও, ক স্তম্ভ এবং খ স্তম্ভ। বেদান্ত কলেজ হবে রামমোহন রায়। শ্রীরামপুর মিশন প্রেস হবে উইলিয়াম কেরি। মিরাট ষড়যন্ত্র মামলা এস এ দাঙ্গে। থিওসফিক্যাল সোসাইটি হবে
কর্নেল ওলকট। এরপরে ব্যাখ্যা বিবৃতি। বিবৃতি: ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেন। এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা, আইন অমান্য আন্দোলন দমন করা, দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। ব্যাখ্যা 3: দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। এরপরে সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন। ব্যাখ্যা 1: শিক্ষা ব্যবস্থা ছিল ব্যয় সাপেক্ষ, আন্দোলনকারী মহিলাদের সাহায্যের জন্য, স্বদেশী পণ্য বিক্রির জন্য। এটা হবে ব্যাখ্যা 3। ইতিহাসে প্রীতিলতা ওয়েদ্দেদার স্মরণীয় কেন? ব্যাখ্যা 1: চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের জন্য। চট্টগ্রামের পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালনের জন্য। এটা হবে ব্যাখ্যা 2।